আজকের এই ভিডিওটা আমার জন্য ভীষণ ইম্পর্ট্যান্ট একটা বাচ্চা বড় করার জন্য। আমরা যেটা করে থাকি আজকাল, আমরা নিজেদের অজান্তেই মানুষ খুশি করার পিপল প্লিজার সন্তান বড় করছি। আমি নিজেও প্রথমে বুঝিনি, বেশিরভাগ বাবা মাও বোঝে না বলে আমার বিশ্বাস যে এই পিপল প্লিজিং, সবাইকে খুশি করতে চাওয়ার যে চেষ্টা ছোটো বাচ্চাদের, সেটা প্রাপ্ত বয়সে শুরু হয় না, এটা ছোটোবেলাতেই শুরু হয়। যখন একটা শিশু দেখে নিজের মতো হওয়ার চেয়ে অন্যদের খুশি রাখাই আমার জন্য বেশি নিরাপদ, যখন ভালো বাচ্চা হয়, ভালোবাসা পাওয়ার জন্য আমার শর্ত, তখন সে একদিন পিপল প্লিজার, সবাইকে ভালো রাখার চেষ্টায় মত্ত হয়ে যায়, দিন নিজেকে হারিয়ে ফেলে। ধীরে ধীরে শেখে না বলা বিপজ্জনক, অন্যকে কষ্ট দেওয়া মানে ভালোবাসা হারানো। আর এখানে একটা জিনিস আমাকে নাড়া দিয়েছিল, একটা শিশু কিছু ভালো করলে আমরা সবসময় বলি বাহ বাহ, দারুণ করেছো। তো সেভাবে এটাই ভালোবাসা, কিন্তু ভালোবাসা তো সেটা নয়, এটা আমার প্রতিক্রিয়া। তাহলে শিশুটার মনে বার্তা যাচ্ছে আমার ভালো লাগার হচ্ছে বাইরের মানুষের হাতে। তো যখন কেউ প্রশংসা করে না, তখন সে এবার মানুষের মধ্যে ভালোবাসা খোঁজে, অনুমোদন খোঁজে, সবাইকে সে খুশি রাখতে চায়, নিজেকে সে একদিন ছোট করে ফেলে। এটাকেই বলা হয় পিপল প্লিজিং। তাই আমি আমার সন্তানদের প্রশংসা বন্ধ করিনি, কিন্তু আমি পদ্ধতিটা বদলেছি, যেটা আমি সবাইকে জানাতে চাই। শুধু ভালো করেছো বলার বদলে আমি বলি তুমি কেমন অনুভব করছো, তোমার কি মনে হলো, তুমি এটা কিভাবে করলে, কারণ তাদের মতামত জানাটাও গুরুত্বপূর্ণ। আমি চাই যে আমার বাচ্চা সবাইকে খুশি করার একটা মানুষ তৈরি না হোক, আমি এমন একটা মানুষ তৈরি করতে চাই যারা আবেগগতভাবে সচেতন এবং নিজের সম্মান নিজের জন্য তার সম্মান যেন তার জন্য কথা বলে। আমি আমার সন্তানদের শেখাই না বলাটাও জরুরি। আমি এটা পছন্দ করি না, আমি এতে স্বচ্ছন্দ নই, দয়া করে এটা আর করো না, এটা আমার অনুভূতিতে আঘাত করে না, একটা সম্পূর্ণ বাক্য এবং এই সেন্টেন্সগুলো বলতে শেখানো। অনেকে বলে তুমি ওদের বাবা মা, এভাবে ওদেরকে কথা বলতে দেওয়া উচিত নয়, কিন্তু সত্যিটা হলো আমি ওদের উদাহরণ। যদি ওরা আমার সামনে সীমা টানলে আমি থামিয়ে দিই, তাহলে আমি শেখাই সীমা সবার জন্য, কিন্তু বাবা মায়ের জন্য না। এটা সম্মান নয়, এটা শর্ত সাপেক্ষ ভালোবাসা শেখানো। শিশুরা যা দেখে তাই শেখে এবং তাই তারা অনুশীলন করতে পারে। যদি তারা দেখে আমরা সবাই নিজেদের সীমা রাখছি, অন্যের অস্বস্তি সহ্য করছি, অপরাধবোধ ছাড়াই না বলছি, শান্তভাবে অসম্মতি জানাচ্ছি, তাহলে তারাও সেটাই শিখবে। নিরাপদ শিশুরা অন্যকে হতাশ করতে ভয় পায় না। পিপল প্লিজার শিশুরা বাইরে থেকে আত্মবিশ্বাসী দেখালেও ভেতরে তারা অন্যের অনুমোদনের জন্য অপেক্ষা করে। আমি চাই আমার সন্তানরা ভাবুক ভালোবাসা অর্জন করতে হয়, চুপ থাকাই নিরাপদ, নিজের কণ্ঠস্বর লুকাতে নাই। আমি চাই তারা ছোটবেলা থেকে জানুক যে তোমার ভালো চায় না, সে তোমার জীবনে থাকার যোগ্য নয়। দয়া ছাড়া ভালোবাসা নয়, সম্মান ছাড়া সম্পর্ক নয়। নিজের শান্তি রক্ষা করার নিজের দায়িত্ব, তার জন্য নির্দয় হও। এটাই সুস্থ হওয়া। কারণ আমি সন্তানদের একটা কথা সবার আগে শেখাতে চাই, ভালোবাসা পাওয়ার জন্য কখনো নিজেকে ছোট করো না, তাহলে দিন তুমি এইরকমভাবেই একটা মানুষ তৈরি হবে যে সারা জীবন লোকজনের মধ্যে ভালোবাসা খুঁজে বেড়াবে। তোমাকে নিজে ভালোবাসতে হবে এবং নিজেই নিজের ভালোবাসার কারণ হতে হবে। লোকের মধ্যে ভালোবাসা খুঁজতে যেও না, তাহলে জীবনে তুমি শান্তি পাবে না এবং ভবিষ্যতে তুমি একটা মানসিক রোগীতে পরিণত হবে। তো আমি চাই না সেই জন্য কেউ এরকমভাবে পিপল প্লিজার সুস্থ শিশু তৈরি করুক। পিপল প্লিজার মানুষের কাছে ভালোবাসা আদায় করা বাচ্চা কেউ তৈরি প্লিজ করো না, সেটা তার জন্য ক্ষতিকর, তোমার জন্য ক্ষতিকর। তো চেষ্টা করো বাচ্চাকে না বলতে শেখার, তার যে অনুভূতিগুলো সেগুলোকে সম্মান করতে শেখানো উচিত আমাদের ছোটোবেলা থেকে। তো এটার জন্যই আজকের ভিডিও বানানো। আশা করি সবাইকার ভালো লাগবে। আর কারোর কিছু বলার থাকলে তারা আমাকে কমেন্টে জানিও। বাই বাই, থ্যাংক ইউ।